ঘরে কিছু না থাকলে ঝটপট এভাবে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আমার থেকে তো ভীষণ লাগে, তাই ঝটপট রান্না করে পেলাম আলু ডিম। বাজার থেকে আপনাদের ভাইয়া কতগুলা ধনিয়া পাতা নিয়ে আসলো দেখেন, 20 টাকা দিয়ে এত ধনিয়া পাতা আনছে, দেখাচ্ছি তার। দেখেন একদম কাটা পড়ে গেছে, এত ধনিয়া পাতা 20 টাকা, প্রচুর ধনিয়া পাতা। পাতাগুলো ভালো আছে মোটামুটি, এতই খারাপ না, দেখতেই পারতেছেন। এই যে দেখেন, এখন আমি এগুলো বেছে নিব আর ভর্তা বানাবো। আর এই সাইডে ডিম দিয়ে আলু দিয়ে রান্না, তাই সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধ হোক। দেখতে পাচ্ছেন সবগুলো ধনিয়া পাতা বেছে নিছি। এই সাইডে আরও আছে কিছু, আমার একটা ভাবিকে দিয়ে দিছি, আমার শাশুড়িকেও কিছু দিয়ে দিছি। এত ধনিয়া পাতা দিয়ে কি করব, তাই সিদ্ধ করা, তাই অল্প পানি দিলে হবে। আমি এখানে অল্প একটু পানি দিলাম আর ডিমগুলো সাথে দিয়ে দিচ্ছি। আমি 3টা ডিম দিলাম, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমি একটা ডিম আমার বাচ্চার জন্য আর কিছু আলু রাখলাম আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য। দেখেন ধোয়ার জন্য কিচ্ছু দেখা যায় না। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে আলু দিয়ে ডিম রান্না। কার কার এরকম রান্না পছন্দ বলুন তো। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা, এই শীতকালে ধনিয়া পাতা তরকারি না দিলে মজাই লাগে না, তাই দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। প্লিজ আমাকে বোন মনে করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ করে দিবেন। রান্না শেষ, আলু আর দেখেন রান্নাও করে ফেললাম, আলু আর ডিম রান্না, কত সুন্দর কালার আসছে। খেয়ে দেখবেন, কমেন্টে কিন্তু জানাবেন। আর এই সাইডে আমি কড়াই বসিয়ে দিলাম, এখন আমি ধনিয়া পাতা ভর্তা বানাবো। আমি কিন্তু অন্যরকম ধনিয়া পাতা ভর্তা বানাই, এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ এখন আমি তেলে ভেজে নেব। দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কার কার এই ধনিয়া পাতা ভর্তা খেতে মন চায় চলে আসেন আমাদের বাড়িতে, আমি বানিয়ে খাওয়াবো। আমার কিন্তু লাল লালটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ শুকনা মরিচটা। এখন আমি পাতাও দিই, মানে কেউ ধনিয়া পাতা বলে, কেউ পাতা বলে। আমার শ্বশুরবাড়ির অঞ্চলের সবাই পাতা বলে, ওরা গাজীপুরের মানুষ তো পাতা বলে। আমরা নোয়াখালী অঞ্চলের মানুষ কিন্তু ধনিয়া পাতাই বলি। আমার বাড়ি কিন্তু নোয়াখালীতে, আমার শ্বশুরবাড়ি গাজীপুরে। প্লিজ যারা আমার ভিডিওটা কোথেকে দেখতেছেন, গাজীপুর থেকে দেখতেছেন, নোয়াখালী থেকে দেখতেছেন, প্লিজ কমেন্টে জানাবেন। আমি দিয়ে দিলাম একটু অল্প করে লবণ। একদম দেখেন ফাইনালি আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে যদি হয় তাহলে বুঝবেন আপনার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব, আমার কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আর এইভাবে ভর্তাটা খেতে কিন্তু অনেক টেস্ট, আপনারা বানিয়ে খাবেন।
অবশ্যই মজা হবে। আপনাদের ভাইয়া কিন্তু এরম ভর্তাই পছন্দ করে, খুদের ভাত, ভাতের সাথে বেশিরভাগ, আর খিচুড়ির সাথে এরকমই পছন্দ করে। আমি এখন পাটায় বেটে নিব, একটা বাটিতে নিয়ে নিলাম, এখন পাটায় বেটে নিলাম। আর ঝাল কম দিলে তো বাচ্চারাও খেতে পারবে। এই যে পাটায় বেটে নিলাম। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।